নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে 16ই ডিসেম্বর 2025-এ। তবে তা তালিকা আকারে বা লিস্ট আকারে প্রকাশিত হয়নি। কেবলমাত্র যারা বাতিল হয়েছেন বা যাদের নাম বাদ গিয়েছে তাদের নামের তালিকাই প্রকাশিত হয়েছিল। আর যাদের নাম ড্রাফট রোলে উঠেছিল তারা কেবলমাত্র তাদের ভোটার আই কার্ডের নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে পারছিলেন যে খসড়া তালিকায় তাদের নাম উঠেছে কিনা। এবার আপনাদের দেখাবো প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পোলিং স্টেশনের অর্থাৎ প্রত্যেকটি বুথের তালিকা দিয়ে দেওয়া হয়েছে, মানে লিস্ট আকারে দেখতে আপনি পারবেন কাদের নাম ড্রাফট রোলে বা এসআইআরের খসড়া তালিকায় উঠলো। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই পদ্ধতি আপনাদের সরাসরি দেখিয়ে দেব, তাই অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার বুথে কোন কোন ভোটারের নাম উঠেছে এসআইআরের খসড়া তালিকায় সেই সম্পর্কে সহজেই দেখে নিতে পারবেন। আরেকটা কথা জানিয়ে রাখি, ড্রাফট রোলে প্রকাশিত নামগুলোর মধ্যে কাদের শুনানি বা হিয়ারিংয়ের জন্য যেতে হবে সেই সম্পর্কে বিএলওরাই আপনাদের জানিয়ে দেবেন। বিএলওদের মাধ্যমেই আপনাদের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ যাদের শুনানিতে যেতে হবে তাদের কাছে নোটিশ চলে যাবে। নির্দিষ্ট একটি ডেট সেখানে উল্লেখ থাকবে এবং নির্দিষ্ট একটি স্থান উল্লেখ থাকবে যেখানে এইআরও এবং ইআরওরা তারা কিন্তু আপনাদের এই হিয়ারিংয়ের কাজটা করবেন। এবার চলুন আমরা দেখে নেই পশ্চিমবঙ্গে 2026-এর এসআইআরের যে খসড়া তালিকা বা লিস্ট আকারে প্রকাশিত প্রত্যেকটি বুথ ওয়াইজ যে নাম তা আমরা কিভাবে দেখব সেই সম্পর্কিত সমস্ত তথ্য। তবে এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বুথভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি মোবাইল থেকেও পুরো কাজটা করতে পারবেন, এছাড়াও আপনি চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন। তো এখানে এসে গুগলে আপনি সার্চ বারে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে। সিইও ওয়েস্ট বেঙ্গল টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে ceo-west-bengal.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এটি পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পরে এখানে যে লেখাগুলো স্ক্রল হয়ে যাচ্ছে এর মধ্যেই লেখা আছে দেখুন নো অ্যাবাউট এসআইআর 2026, আবার এসআইআর ড্রাফট রোল 2026। সেই এসআইআর ড্রাফট রোল 2026 এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, ইয়ার 2026 সিলেক্ট করা আছে, রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026 এটাও সিলেক্টেড আছে। এবার আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তাই সিলেক্ট ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার জেলাটাকে নির্বাচন করবেন। দেখুন অনেক সময় কিন্তু সার্ভারে প্রচুর চাপ থাকার কারণে এই ডিস্ট্রিক্টের ওপর আপনি যখনই ক্লিক করবেন এই ডিস্ট্রিক্টের লিস্ট আসছে না। তো আপনি তার পরেরগুলো ক্লিক করে সার্চ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ডিস্ট্রিক্ট না নিলেও কোনো সমস্যা নেই। যদি অ্যাসেম্বলিটা নিয়ে নেয় তাহলে আপনার কাছে কোনো প্রবলেম নেই। তো সিলেক্ট এসি আছে, এই এসিতে এসে আপনি আপনার অ্যাসেম্বলির নাম লিখে দেবেন। লিখে দিলে কয়েকটা অক্ষর লিখে দিলেই দেখবেন চলে এসেছে। তাও বিধানসভার নাম আপনি নির্বাচন করে নেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, আমি এখানে বেঙ্গলি থাকতে দেব কারণ বাংলাতে আমি দেখতে চাইছি। তো এরপর আছে দুভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ আপনি আপনার পুরো বিধানসভা কেন্দ্রের জন্য এসআইআরের ড্রাফট রোল সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, অর্থাৎ আপনি নির্বাচিত পিডিএফ ডাউনলোড করতে পারেন নির্দিষ্ট কোনো বুথের জন্য। তো তার জন্য কি করতে হবে, প্রথমে বুথটাকে নির্বাচন করে নিতে হবে। আমি যে বিধানসভা ক্ষেত্রটাকে নির্বাচন করেছি সেখানকার যে বুথটা আমি চাইছি ডাউনলোড করতে তার সংখ্যাটা প্রথমে লিখে দিলেই হবে। আপনাদের নিশ্চয়ই বুথ নম্বরটা মনে আছে, যেমন আমি এখানে 219 টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন 219-এর যে বুথ আছে তা চলে এসেছে। তারপর এই যে সিলেক্টের ঘরটা আছে এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে এই যে ক্যাপচা কোডটা আছে এটা দেখে দেখে বসিয়ে নিতে হবে। দেখুন স্মল ডি, দুটো ডি আছে, আমি টাইপ করেছি, তারপর YHQY, এইগুলো ক্যাপচাগুলো পরপর বসিয়ে নিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস আছে এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি একবার ডাউনলোড করেছি, আবার এখানে জিজ্ঞেস করছে আমি পুনরায় ডাউনলোড করব কি না। আমি আপনাদের দেখানোর জন্য পুনরায় ডাউনলোড করছি। তো দেখুন আমার ড্রাফট রোল ডাউনলোড হয়ে গেছে। আমি এই ডাউনলোডসে চলে এলাম। ডাউনলোডসে এলে দেখতে পাচ্ছেন আমার ড্রাফট রোল এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এই ড্রাফট রোলের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ড্রাফট রোলটা কিন্তু খুলে গেছে। 2002 সালের এসআইআর তালিকা আপনি যেভাবে দেখতে পেয়েছিলেন সেভাবেই কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া আছে।
এমনকি আপনার বুথ কেন্দ্র ম্যাপিং করে দেওয়া আছে, তার ছবিও এখানে দেওয়া আছে, আপনি দেখতে পাবেন ছবি নকশা সব কিছুই দেওয়া আছে আপনার বুথ কেন্দ্রের। সেই সঙ্গে স্ক্রল করে আপনি নিচের দিকে গেলে পুরো লিস্ট আপনি পেয়ে যাবেন, আপনাদের বুথের পুরো তালিকা পেয়ে যাবেন। এই ফটোটা এখনও ওপেন হয়নি, তবে ফটো আছে, এখন আপাতত এখানে দেখাচ্ছে না, ফটো আছে বলে এখানে কিন্তু লেখা আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনি আপনার বুথের পুরো লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে ডাউনলোড করে দেখে নেন আপনার নাম আছে কি না। এই ড্রাফট রোলে যাদের নাম থাকবে তাদের মধ্যে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে সেটা কিন্তু খবর দেবেন আপনার বিএলও। আপনার বিএলও এসে নোটিশ দিবেন যদি কাউকে যেতে হয়। সব বুথের সবাইকে যে যেতে হবে এমন কিছু কথা নেই। যদি কারোর ওপর সন্দেহ থাকে তখনই কিন্তু তাকে নোটিশ পাঠানো হবে। তো আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম আপনি কিভাবে আপনাদের বুথের এসআইআরের যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট তা দেখবেন, সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম। আপনারা এইভাবে আপনাদের বুথের তালিকা চেক করে দেখুন, সেই তালিকায় আপনার কিংবা আপনার বুথের অন্য কারোর নাম উঠেছে কিনা তাও আপনি ভালোভাবে দেখে নিতে পারবেন। এবার হিয়ারিংয়ে বা শুনানিতে কাদের যেতে হবে, নির্বাচন কমিশন আগে যা জানিয়েছিল সেখানে জানানো হয়েছিল যে সমস্ত ভোটার তাদের পেরেন্টস কিংবা গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদিমা এদের তথ্য ছাড়া অন্য কোনো আত্মীয়ের তথ্য দিয়েছেন তাদেরকেই কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। এটা প্রুভ করার জন্য যে তাদের সঙ্গে রিলেশন আছে বা তারাই তার রিলেটিভ, এবং সেই ব্লাড রিলেশন খোঁজা হবে, কিংবা আরও যদি সহজ করে বলা যায় তারা ভারতের নাগরিক, তার প্রুফ বা তার ডকুমেন্টস চাওয়া হবে। তো সেই নথির তথ্যও কিন্তু অনেক আগে থেকেই আপনাকে আপনার বাড়িতে যে ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্মের সঙ্গে একটি কাগজ দেওয়া হয়েছিল যেখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া ছিল কোন কোন নথি আপনাদের হিয়ারিংয়ে দেখাতে হবে। সেই সম্পর্কেও আমরা ডিটেলস ভিডিও আগে দিয়েছি, আপনারা চাইলে সেই তথ্য আপনাদের সঙ্গে আমরা আবারও শেয়ার করব। আর কাদের যেতে হবে হিয়ারিংয়ে বা শুনানিতে সেই ধরনের যদি তথ্য প্রকাশিত হয় সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব। আর শুনানি শুরু হবে 16ই ডিসেম্বর থেকে, ঠিক এক সপ্তাহ পরে। তখন থেকেই কিন্তু শুনানি চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিলাম ডিটেলসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করবেন যে তাদের বুথের এসআইআরের তালিকা তারা কিভাবে চেক করবেন।